কারবালার প্রান্তরে 7ই মুহররম আমার হুসাইন যখন কারবালার প্রান্তরে গিয়ে এক মুষ্টি মাটি যখন হাতের মধ্যে নিয়েছেন, দেখে মনে হইতেছে যেন সেই মাটি বিনিয়ে বিনিয়ে ইমাম পাকের সাথে কথা বলতেছে, যেন জানায়া দিচ্ছেন, ও হুসাইন আপনি কত দেরি করে এসেছেন। আমি তো সেই সৃষ্টির শুরু থেকে, যখন থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে, তখন থেকে আমি অপেক্ষায় আছি আপনি কবে আমার কাছে আসবেন। আপনারে আমার বুকে ধারণ করার জন্য আমি মাটি প্রস্তুত হয়ে আছি। ওই মাটি যেন বলতেছে ইমাম পাককে, ও হুসাইন ইমাম পাক আপনি জানেন কিনা সৃষ্টির শুরু থেকে আমার উপর দিয়ে যত মানুষ গমন করেছে, যত মানুষ আমার উপর দিয়ে হেঁটে গিয়েছে, আমি প্রত্যেকটা মানুষের পা টেনে ধরেছি যেন তারা কারবালার ঘটনা না জেনে কেউ জানি আমার কারবালা অতিক্রম না করে। হযরতে আদম আলাইহিস সালাম যখন আমার উপর দিয়ে অতিক্রম করতেছিল, ও হুসাইন আমি আপনার সরে হযরতে আদম আলাইহিস সালামের পা টেনে ধরলাম। হযরতে আদম আলাইহিস সালাম হোঁচট খেয়ে পড়ে গেলেন, তার পবিত্র রক্ত মুবারক ফিনকি দিয়ে কারবালার জমিনে পড়তে লাগলো। আদম সফিউল্লাহর 1 ফোঁটা রক্ত কারবালার জমিনে ইমাম হুসাইনের কদম পাকে নজরানা হয়ে গেল। ঠিক তেমনি ভাবে হযরতে নূহ আলাইহিস সালাম যখন প্লাবনের যখন উনি যাইতেছেন, প্লাবনে যখন কিস্তি নিয়ে যাইতেছেন, কারবালার প্রান্তরে যখন এসেছেন, মাটি যেন হুসাইনকে শোনায়, ও ইমাম পাক আপনি জানেন কিনা হযরতে নূহ যখন তার কিস্তি নিয়ে আমার উপর দিয়ে যাইতেছিল, আমি তখন এইখানে একটা জালজানা, একটা ভূমিকম্প তৈরি করে দিয়েছিলাম যাতে হযরতে নূহ আপনার ঘটনা না জেনে যেন কারবালা পার করতে না পারে। ওই কারবালার মাটি ইমাম পাকের সাথে যেন কথা বলে, ভাই এনিয়ে বিনিয়ে যেন কথা বলে। ইমাম পাক কারবালার মাটি হাতে নিয়েছেন, কারবালার মাটি হাতে নিয়ে দীর্ঘক্ষণ কারবালার মাটিকে হাতে ধরে রেখে এবার ইমাম পাক কারবালার মাটিটা ছেড়ে দিচ্ছেন। আর আমার প্রিয় মুর্শিদ পাক বলতেছেন, এই যে তোমাদের তো ইমাম পাক যে কারবালার মাটি যে ওনার হাতে নিলেন, কারবালার মাটি যে উনি হাতে নিলেন, কেন নিলেন জানো? কারণ এই কারবালার মাটির মধ্যে ইমাম পাক সমগ্র সৃষ্টিকুলের ভাগ্যকে